আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল শুক্রবার ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি সেটার উদ্বোধন হয়েছে এবং এটা নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ইউনূস সরকারের উপদেষ্টা অধ্যাপক লেখক ডক্টর আসিফ নজরুল। তিনি মূলত ওই দলের দুই নেতা নাহিদ ইসলাম এবং তাদের যে সেক্রেটারি আক্তার তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। মূলত আসিফ নজরুল তার স্ট্যাটাসে সেটা শেয়ার করেছেন ফেসবুকে এবং সেখানে তিনি নাগরিক পার্টি ইয়েও দিয়েছেন, কি বলে, নিয়োগপত্র, সরি কি বলে এটা, যে আমন্ত্রণ পত্র সেটাও দিয়েছেন তিনি তার স্ট্যাটাসের মধ্যে। এবং আসিফ নজরুল লেখেন যে 2024 সালের ভুয়া নির্বাচনের পর মন খারাপ করে থাকতাম, এমন সময় আক্তার আইন বিভাগে এলো। আইন বিভাগ মানে তার বিভাগ, তিনি আইন বিভাগের অধ্যাপক, এবং বলে কয়ে তাকে বাড়ি থেকে ঢাকায় এনে মাস্টার্স শেষ করতে রাজি করালাম। তারপর দেখি আক্তার ক্যাম্পাস ছাড়ার আর কোনো উদ্যোগ নেই তার মধ্যে। আসিফ নজরুল এটাও বলেন, হঠাৎ একদিন আক্তার রাস্তায় তার গাড়ি থামিয়ে ফেলে, থামিয়ে সালাম দেয় এবং বলল যে বিপিনুর এবং রাশেদদের দল ত্যাগ করে সে নতুন সংগঠন করতে চায়। তখন আসিফ নজরুল প্রত্যুত্তরে বলেন, আবার নতুন দল, আর কত মার খাবে তুমি। এবং কয়দিন পরেই দেখলেন যে ছাত্রলীগের মার খেয়ে রক্তাক্ত ছবি তার, এবং তখন তার মধ্যে খুব হতাশা ও দুঃখ এসেছিল। কিন্তু সে কি বুঝতে পারছে না যে, তখন তিনি মনে করছিলেন যে সে কি কিছু বুঝতে পারছে না, কিছু হবে না এইসব করে। তার মনের মধ্যে এই কথাটা আসছে আসিফ নজরুলের। এখন তার মনে হচ্ছে, তিনি বলছেন, বুঝতে আমিই পারিনি। সংগঠন করার কিছুদিনের মধ্যেই অসম্ভবকে সম্ভব করলো তারা, পতন ঘটালো ফ্যাসিস্ট শেখ হাসিনার, নাহিদ হয়ে উঠল অভ্যুত্থানের নেতা, আমার ও লক্ষ মানুষের নেতা। নাহিদের যোগ্যতা, বাক সংযম, ব্যক্তিত্ব, ম্যাচুরিটি আমাকে বিস্মিত করেছে। নাহিদ আক্তারের শুরু হয়েছে এই নতুন যাত্রা, এবং জাতীয় নাগরিক পার্টির জন্য শুভকামনা ও দোয়া থাকলো। এই আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল। এখন নাহিদ ইসলাম ও আক্তার ডক্টর আসিফ নজরুলের ছাত্র, এবং ছাত্র শিক্ষক সম্পর্ক মধুর হলেই ভালো লাগে। সে হিসাবে তার দোয়া শুভকামনা ভালোই লেগেছে, এটা স্বাভাবিক একটি বিষয়। আরেকটা ব্যাপার হলো যে, এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে এরা শুধু ছাত্র নয়, আসিফ নজরুল সেখানে ছিলেন এই আন্দোলনে। সেই হিসাবে তার সহযোদ্ধারা, যেটা কোটা বিরোধী আন্দোলন, এবং ওই আন্দোলনে তারও ভূমিকা ছিল। এখন কারো কারো কাছে ডক্টর আসিফ নজরুল হিরো, আবার আওয়ামী লীগের যুগ মনে করেন যে আসিফ নজরুল হচ্ছেন নাটের গুরু এবং তিনি হচ্ছেন খলনায়ক। এবং এই যে ছাত্ররা দল করেছে, কেউ কেউ এটাকে সাধুবাদ জানিয়েছেন, কেউ কেউ বলছেন এটা কিংস পার্টি, এবং উপদেষ্টাদের সিংহভাগে তাদের লোক বলে সবাই জানে। এখন এই দল নিয়ে সংখ্যার মধ্যে আছে বিএনপি, যদিও মুখে তারা বলছে হ্যাঁ স্বাগতম জানিয়েছে, কিন্তু তাদের মধ্যে উৎকণ্ঠা আছে তাদের নিয়ে। আর আওয়ামী লীগ, তার কোনো উৎকণ্ঠাও নাই, প্রতিক্রিয়া নাই, সে তো মাঠেই নাই। সুতরাং কে দল করলো কে করলো না, আপাতত তার কিছু যায় আসে না। সে আছে এখন ইয়ানসি নিজে কিভাবে দাঁড়াবে। তবে
আমি মনে করি নতুন দল হওয়া এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ। কারণ ভোট একটা কাটলে সেটা হয়তো বিএনপির কাটবে, জামাতের কাটবে, অন্য কোনো দলের কাটবে, কিন্তু বাংলাদেশের রাজনীতি এখনো পর্যন্ত আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ এই দুই ভাগে বিভক্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।